অর্গানিক কেমিস্ট্রি, এই একটা চ্যাপ্টার যেটা হচ্ছে তোমাদের এইচএসসি কেমিস্ট্রি সেকেন্ড পেপার চ্যাপ্টার 2। এই চ্যাপ্টারটা বা এই টপিকটা শুরু করার আগে আমাদের সবারই টেনশন থাকে, যারা হচ্ছে তোমরা এইচএসসি শিক্ষার্থী, অর্থাৎ এইচএসসি দিবা বা ধরো এইচএসসি শেষ অ্যাডমিশন দিবা, যেটাই হোক না কেন, হোয়াট এভার, দেখা যায় যে একটা টেনশন থাকে যে এই চ্যাপ্টারটা নিয়ে, অর্থাৎ এই চ্যাপ্টারটা আমরা কিভাবে পড়বো বা কোন কোন টপিকগুলো অ্যাকচুয়ালি পড়া লাগে বা অ্যাকচুয়ালি এই চ্যাপ্টারটা পড়ার স্টাইলটা কি। কারণ দেখা যায় যে অন্যান্য চ্যাপ্টারগুলো থেকে কেমিস্ট্রির যে বাকি চ্যাপ্টারগুলো রয়েছে, ফার্স্ট পেপার বলি বা সেকেন্ড পেপার বলি, তাদের তুলনায় কিন্তু আমার এই চ্যাপ্টারটা একটু ডিফারেন্ট। সো মোটামুটি আমি এই ভিডিওতে আজকে আলোচনা করার চেষ্টা করবো হচ্ছে এই অর্গানিক কেমিস্ট্রি এই টপিকটা তোমরা কিভাবে পড়লে, অর্থাৎ কোন ওয়েতে আগালে বা কোন বই থেকে বা বইয়ের কোন কোন টপিকগুলো কিভাবে তোমরা যদি পড়ো তাহলে তোমরা এইচএসসির পাশাপাশি অ্যাডমিশনেও ভালো করতে পারবে। সো মোটামুটি এই বিষয়টা নিয়ে গাইডলাইন থাকবে আজকে আমাদের এই ভিডিওতে। তো আমরা দেখতে পাচ্ছি হচ্ছে যে আমরা প্রথমে মূলত আমরা আলোচনা করবো হচ্ছে এই চ্যাপ্টারের ইম্পর্টেন্স। তো ইম্পর্টেন্সটা বোঝা কেন প্রয়োজন, কারণ অবশ্যই আমরা জানি যে যদি আমাদের হচ্ছে যে চ্যাপ্টারটা যখন আমরা চ্যাপ্টার শেষ করবো কেন বা চ্যাপ্টারটা আমরা ভালো মতো পড়বো কেন, সেটা আমাদের প্রথমেই জানার প্রয়োজন। তো সেক্ষেত্রে যদি বলতে চাই তাহলে অবশ্যই বলতে হবে যে চ্যাপ্টারের ইম্পর্টেন্সের মধ্যে প্রথমেই আমরা বলতে পারি দুইটা ভাগে। একটা হচ্ছে যে তোমার এইচএসসি তে কেমন আসে প্রশ্ন বা এইচএসসি তে কত মার্কসের প্রশ্ন আসে, এটা একটা বিষয়। আরেকটা বিষয় হলো অ্যাডমিশন টেস্ট গুলো রয়েছে, সেই অ্যাডমিশন টেস্ট গুলোতে আমার হচ্ছে কিরকম প্রশ্ন আসে বা কত মার্কসের প্রশ্ন আসে। তো যদি বলতে চাই প্রথমে বলবো যে এইচএসসি তে ইম্পর্টেন্স অফ দিস চ্যাপ্টারের মধ্যে আমরা এইচএসসি দেখতে পারবো হচ্ছে এইচএসসি পরীক্ষায় আমাদের সিকিউ থাকে, আমরা জানি। তো সিকিউ এর মধ্যে 3টা সিকিউ আসতে পারে হাইয়েস্ট, 3টা সিকিউ। তো 3টা সিকিউ এর মধ্যে অবশ্যই তোমাকে তো 3টাই আনসার করতে হবে এমন না, আমরা জানি আমাদের কাছে অপশন থাকে যে 5 আউট অফ 8 অ্যাকচুয়ালি। তো সেক্ষেত্রে হচ্ছে আমরা জানি, তো এমনও কিন্তু হতে পারে, এটা কিন্তু পসিবল যে আমরা যদি চাই কি যে 3টা সিকিউ এর মধ্যে 3টাই যদি আমরা ইগনোর করি তাও কিন্তু পসিবল। বাট প্রবলেমটা হচ্ছে বাকি যে 5টা সিকিউ থাকবে তারা যে একদম খুব সহজ থাকবে তা কিন্তু কোনোভাবেই না। যদি ওই পার্টগুলো থেকে প্রশ্ন কঠিন করে তখন কিন্তু আমাদের অবশ্যই অর্গানিক কেমিস্ট্রিটা আমাদের মাস্ট বি আনসার করাই লাগে। অথবা আমরা এটা দেখতে পারি যে এমনও কিন্তু হতে পারে যে কেউ যদি অর্গানিক কেমিস্ট্রি ভালো মতো পড়াশোনা করে আসে এইচএসসিতে, তার কাছে কিন্তু বাকি 5টা প্রশ্ন থেকে এই 3টা প্রশ্ন কিন্তু বেশি সহজও লাগতে পারে। সো তার মানে এই না যে আমরা 3টা প্রশ্ন আসে মানে আমি তো এই যে বাকি 5টা অপশন তো পেয়ে গেলাম, তারপরে আমি এখন অর্গানিক কেমিস্ট্রি পুরোপুরি বাদ দিয়ে দিব, ব্যাপারটা কখনোই এমন হওয়া উচিত না। কারণ আমরা আসলে জানি এইচএসসির পাশাপাশি কিন্তু পরবর্তী যে ধাপ, আলটিমেট যে গোল অ্যাডমিশন, সেখানে অবশ্যই অনেক প্রশ্ন থাকবে তোমার এই আমাদের অর্গানিক কেমিস্ট্রি হতে। তো আমরা দেখলাম যে এইচএসসিতে 3টা প্রশ্ন, যেটা অবশ্যই একটা হিউজ মার্কস। আমি অবশ্যই সেকেন্ড পেপারের কথা বলছি, আশা করি এটা বুঝতে পারছো। আর যদি অ্যাডমিশনের কথা বলি, আমি যদি প্রথমে বলি বইয়ের অ্যাডমিশনের কথা, এই জায়গায় আসলে এই একটা অ্যাডমিশন টেস্টে বুয়েট বলে কথা না, বাকি যেগুলো রয়েছে ইঞ্জিনিয়ারিং অ্যাডমিশন, সেখানেও দেখা যায় যে অর্গানিক কেমিস্ট্রি এই টপিকটা থেকে একটা হিউজ পোর্শন চলে আসে। মানে কেমিস্ট্রির যে সাইডটা অ্যাডমিশন টেস্টের, সেখানে দেখা যায় যে অর্গানিক কেমিস্ট্রি থেকে বেশ ভালো রকম পোস্টিং আসে। তার মানে বইয়ের যদি আমরা বলি, আসলে আমরা জানি যে আমরা দেখতে পাই হচ্ছে যে বইয়ের অ্যাডমিশন টেস্ট নর্মালি এখন যেটা হয় যে 200 মার্কের কেমিস্ট্রি আসে, তার মধ্যে অবশ্যই আমরা এইটুকু আশা করতে পারি 100 মার্কের ফার্স্ট পেপার সেকেন্ড পেপার। সেই ফার্স্ট পেপারের আমি তোমাকে অলমোস্ট বলতে পারি ফার্স্ট পেপারের 50%, তার মানে আমরা আসলে কি বলতে পারি যে 50 মার্কস আসলে তুমি আশা করতে পারো অর্গানিক কেমিস্ট্রি হতে। সো বইয়েতে অলমোস্ট আমরা বলতে পারি 50 মার্কস, হুইচ ইজ আ হিউজ নাম্বার অ্যাকচুয়ালি। সো 50 মার্কস কিন্তু আমার চলে আসতে পারে। এরকম বাকি অ্যাডমিশন নিয়ে বলা যায়। তাহলে আমরা বুঝতে পারতেছি অর্গানিক কেমিস্ট্রি অ্যাভয়েড করে বা ভালো মতো না পড়ে আসলে অ্যাডমিশন টেস্টে ভালো করার আশা করা যায় না। আচ্ছা, এবার আমরা চলে আসবো নেক্সট যে বিষয়, যেটা আমাদের হচ্ছে, আচ্ছা ভাই বুঝলাম যে অনেক বেশি ইম্পর্টেন্ট, আমাদের মোটামুটি ভালো করেই হচ্ছে আমার পড়াশোনা করা উচিত একদম এইচএসসির শুরু থেকে। এখন তাহলে প্রশ্ন হচ্ছে কোন বইটা ফলো করবো, কারণ বাজারে তো দেখা যায় অনেক বই রয়েছে। তো এটা যদি আমি বলতে চাই তাহলে আমি বলবো এক্ষেত্রে আমার সাজেশন থাকবে বই পড়ার জন্য, আমি বলবো হচ্ছে 2টা বইয়ের নাম। একটা হচ্ছে দেখো হাজারি স্যারের হাজারি নাগ নামে পরিচিত, আর আরেকটা যদি আমাকে বলতে বলা হয় তাহলে আমি বলবো হচ্ছে কবির স্যার। এই 2টা বইয়ের অর্গানিক কেমিস্ট্রি পার্টটা আমার কাছে বেশ ভালো মনে হয়েছে। সো অর্গানিক কেমিস্ট্রি তুমি যদি বই থেকে পড়তে চাও, অবশ্যই বই থেকে কোনো না কোনো বই থেকে আমরা রেফারেন্স নিয়ে পড়ি। তো সেক্ষেত্রে আমি বলবো যে হাজারি স্যার এবং কবির স্যার, এই 2টা স্যারের বই হচ্ছে আমরা ফলো করতে পারি। তো এক্ষেত্রে এখন প্রশ্ন হচ্ছে যে এই 2টা বইয়ের ক্ষেত্রে যেটা হয় যে এখানে মোটামুটি অনেক কিছুই লেখা আছে এবং অনেক গুছানো আকারে আছে 2টা বই। তো সেক্ষেত্রে আমি সাজেশন দিচ্ছি হচ্ছে এই 2টা বইয়ের কথা। আচ্ছা, এবার আমরা চলে আসবো যে বইয়ের কোন কোন টপিক পড়বো। কারণ দেখা যায় যে অর্গানিক কেমিস্ট্রিতে আসলে
অনেক অনেক টপিক আছে বা অনেক অনেক আমাদের আসলে জিনিসপাতি আছে। তাহলে এখন প্রশ্ন হচ্ছে যে আমি তাহলে বইয়ে আসলে কোন কোন টপিক পড়বো। এটা নিয়ে আমি যদি বলতে চাই, অবশ্যই একটা ভিডিওতে আমি তো সব টপিকের নামও যদি বলি তাও অনেকগুলো হবে, বাট আমি যেটা করবো বেসিক্যালি মোটা দাগে আমি বলবো যে আসলে মোটা দাগে কোন কোন হেডলাইন্স এর আন্ডারে আসলে বিষয়গুলো পড়ে। তো প্রথমে আমরা যদি খেয়াল করে দেখি আমাদের এক্ষেত্রে টপিকগুলোর মধ্যে আসলে কি কি পড়বে। একদম প্রথমেই তোমরা যখন দেখবা যে অনেকে হয়তো অলরেডি শুরু করছো, বাস পথে আছো বা হচ্ছে শুরু করে ভাবতেছো এমন অবস্থায় আছো অর্গানিক কেমিস্ট্রি, তো দেখবা যে অবশ্যই নামকরণ টপিকটা প্রথমেই সবাই পড়ায় বা বইয়েও দেখা যায় যে নামকরণ টপিকটা প্রথমেই থাকে। তাহলে নামকরণটা একটা ইম্পর্টেন্ট জিনিস। বাট প্রশ্ন হচ্ছে এখানে একটা বিষয় আছে, বিষয়টা হলো এই যে নামকরণ, এই নামকরণ টপিকটা অনেক ওভাররেটেড। ওভাররেটেড মানে হলো তুমি দেখবা যে এটাতে অনেক অনেক নিয়ম পড়ানো হয়, বই অনেক রুলস লেখা থাকে, বাট আলটিমেটলি এখান থেকে প্রশ্ন আসে, ধরো যে এইচএসসি পরীক্ষায় একটা এমসিকিউ আসবে বা দুইটা এমসিকিউ আসবে, একটা এমসিকিউ অনেক বিশাল ব্যাপার। আর যদি বলি অ্যাডমিশনে, সেখানে দেখা যায় যে হয়তো বইতে হাইয়েস্ট গেলে 10 মার্কসের একটা কোশ্চেন আসতে পারে, এর বেশি কিন্তু আমরা আশা করতে পারি না। তাহলে নামকরণটা যে আমি বাদ দিব আমি অবশ্যই বলিনি, কারণ এটা হচ্ছে বেসিক। তুমি পরবর্তীতে যে বিষয়গুলো পড়বা তা বুঝতে হলে তোমার অবশ্যই নামকরণ তো পারা লাগবে। তার মানে এই না যে আমি নামকরণে একদম প্রো বস লেভেল হয়ে যাবো, ব্যাপারটা এমনও না। সো আমি জাস্ট বেসিক নিয়মগুলো শিখবো। আরেকটা বিষয় হলো নামকরণে কিন্তু তোমরা উদাহরণের সাপেক্ষে শিখবা, মানে একটা নাম, একটা অর্গানিক কম্পাউন্ড লেখলা, সেটা নামকরণ করার চেষ্টা করবা, তার মাধ্যমে শিখবা, রেদার দেন রুলস মুখস্থ করে। রুলস তো অবশ্যই আমাদের লাগবে, বাট অনেকে যেটা করে রুলস পড়তে পড়তে টাইম কাটায় দেয়, প্র্যাকটিস আর করে না। তো আশা করি এই বিষয়টা মাথায় রাখবা। এরপরে আমরা বলতে পারি আমাদের এরপরের যে ইম্পর্টেন্ট টপিক সেটা হচ্ছে সমানতা। তো সমানতার ক্ষেত্রে আমরা কি বলতে পারি, যে সমানতার ক্ষেত্রে আমরা বলতে পারি হচ্ছে যে এই টপিকটাও খুবই ইম্পর্টেন্ট। এখান থেকেও আমরা সিকিউ আসতে দেখি এবং এখান থেকে আমাদের অবশ্যই এমসিকিউ তো থাকবেই এবং অ্যাডমিশনের প্রশ্ন আসতে পারে। সো এটাও খুব একটা ইম্পর্টেন্ট টপিক। এটা মোটামুটি আমরা সবগুলো বই কম ভালোভাবে পাওয়া যায়। সো এটা কোনটা বই থেকে পড়লেই হলো, বাট বুঝে পড়তে হবে। এছাড়া এরপর যদি আমি আসি, এরপরে আমাদের এরপর চলে আসে বিভিন্ন কয়েকটা স্পেশাল বিক্রিয়া কৌশল। তো আমরা লিখবো যে কয়েকটি বিক্রিয়া কৌশল। তো বিক্রিয়া কৌশল বলতে আমরা এখানে কি বোঝাচ্ছি, তুমি দেখবা যে তোমাদের সিলেবাস আন্ডারে মোটামুটি কি কি রয়েছে, সংযোজন বিক্রিয়া, অপসারণ বিক্রিয়া, ঠিক আছে, আমাদের এই জিনিসগুলো, প্রতিস্থাপন বিক্রিয়া, ইলেকট্রোফিলিক প্রতিস্থাপন, নিউক্লিওফিলিক প্রতিস্থাপন, এগুলোর আন্ডারে কয়টা বিক্রিয়া কৌশল আলোচনা করা রয়েছে। সো এই টপিকটাকে আমি একটু স্টার মার্ক দেব। এই টপিকটা খুবই ইম্পর্টেন্ট, কারণ দেখা যায় যে মার্কনিকভ নীতি, অনেকে হয়তো কথাগুলো এখনো বুঝতেছো না, কারণ এখনো শুরু করনি, হয়তো বা অনেক কথা শুরু করে দিয়েছো। যেটাই হোক জাস্ট শুনে রাখো, আপাতত পয়েন্টগুলো নোট ডাউন করে রাখো, যে এই যে বিক্রিয়া কৌশলগুলো থেকে যেসব প্রশ্ন আসে এগুলো খুবই ইম্পর্টেন্ট। ঠিক আছে, কি কি বললাম, মার্কনিকভ নীতি রয়েছে, আমাদের সেইজেট নীতি রয়েছে, ঠিক আছে, বা তোমার বেঞ্জিনের ইলেকট্রোফিলিক প্রতিস্থাপন বিক্রিয়া, আমি যেগুলো বলতেছি সবই বইয়ে পাবা, ঠিক আছে। বাট এই যে বিক্রিয়া কৌশলগুলো, অর্থাৎ একটা বিক্রিয়া কিভাবে ঘটতেছে, এর মধ্যে যে টপিক তোমাদের বইয়ে আছে সেগুলো খুবই ইম্পর্টেন্ট। এরপরে আমরা যাব, এবার হচ্ছে তোমার এখন যে টপিকটা সেটা হলো বেসিক্যালি কি, সেটা হচ্ছে তোমার যে টাইপ ধরে ধরে বিক্রিয়া। মানে কি, মানে ধরো যে আমরা বলতে পারি যে সমগোত্রীয় শ্রেণীর রিঅ্যাকশনস, মানে কিরকম, এখন যেটা করা হবে বেসিক্যালি ফার্স্টে অ্যালকেন শুরু করবে, অবশ্যই অ্যালকেন শুরু করে এর কিছু বিক্রিয়া লিখবে। এখন এই জায়গায় আমি একটু কথা বলতে চাই, খেয়াল করে দেখো, অবশ্যই কোন কোন সমগোত্রী শ্রেণীর আন্ডারে আলোচনা হবে, অ্যালকেন, অ্যালকিন, অ্যালকাইন, অ্যালকাইল হ্যালাইড, তারপর তোমার একইভাবে অ্যামিন, অ্যালডিহাইড, কিটন, ঠিক আছে, কার্বক্সিলিক অ্যাসিড, এভাবে আমাদের আলোচনা হবে। তো বেসিক্যালি সেক্ষেত্রে আমরা দেখবো যে প্রত্যেকটা তোমরা যখন পড়বা, তখন যখন আমি নেক্সট টপিকে যাবো যে বইয়ের সব ডিকশন পড়া লাগবে বা কিভাবে পড়বো, তখন আমি এইটা নিয়ে একটু আলোচনা করবো। বাট আপাতত বলে রাখি, এখন যে বেসিক্যালি এই পার্টে যেটা হয় যে ফার্স্টে অ্যালকেন টপিক থাকে, অ্যালকেনের একটা তোমার প্রস্তুতি ফার্স্টে থাকে, বিক্রিয়া থাকে শনাক্তকরণ, এভাবে পরে অ্যালকিনের জন্য, পরে অ্যালকাইনের জন্য, এভাবে থাকে। কিভাবে পড়তে হবে আমি পরে আসতেছি আমরা। এরপরে আমরা যদি দেখতে পাই, এরপরে আমাদের মোটা দাগে এরপরে আমাদের আসলে কি রয়েছে, এরপরে আমাদের আসলে রয়েছে হচ্ছে কয়েকটা স্পেশাল, লাস্টের কয়েকটা স্পেশাল, এবং এটাকে বেসিক্যালি বলে হচ্ছে তোমার মানে রিয়েল লাইফে অর্গানিক কেমিস্ট্রি এক্সাম্পল দেখানোর জন্য। যেমন দেখবা যে তোমাদের থাকবে হচ্ছে বিভিন্ন রকম, তোমার থাকতে পারে হচ্ছে প্যারাসিটামল তৈরির বিক্রিয়া, থাকতে পারে হচ্ছে ডেটলের উপাদান তৈরির বিক্রিয়া, ঠিক আছে, এই জিনিসগুলো, সাবানায়ন বিক্রিয়া। তার মানে এটা আসলে আমরা বলতে পারি যে এটা আসলে মোটামুটি একটা কি, আমরা এটাকে অন্যান্য টপিকে ফেলবো, এরা আসলে ক্যাটাগরাইজ করা যাচ্ছে না, এরা হচ্ছে বাকি জিনিসগুলো, ঠিক আছে। আমরা বই খুললে তোমরা বুঝতে পারবো আসলে এই মোটামুটি এই সাব ডিভিশনে ভাগ করা থাকে। আচ্ছা, মোটামুটি এটা আইডিয়া দেওয়ার জন্য বললাম, এটা তোমরা এমনি বুঝতে পারবা। এবার আমরা চলে আসি হচ্ছে
যে ভাইয়া বুঝলাম যে এই টপিকগুলো রয়েছে, এই টপিকগুলো পড়া লাগবে, বাট প্রশ্ন হচ্ছে যে টপিকে তো অনেক বিক্রিয়া থাকতে পারে, সব বিক্রিয়া কি আমি পড়বো? অ্যান্সারটা আমি একটু বুঝাই বলি তোমাদের। যেটা হচ্ছে রিয়েকশনস পার্টটা অ্যাকচুয়ালি থাকে কোথায়? বিক্রিয়া কৌশলে অ্যাকচুয়ালি এগুলোকে রিয়েকশন বলা যায় না, কারণ ওখানে বেসিক্যালি যেটা করে যে একটা রিয়েকশনটা কিভাবে ঘটতেছে সেটা তোমাকে ব্যাখ্যা দেয়, সেটা হচ্ছে বিক্রিয়া কৌশল, মানে রিয়েকশন মেকানিজম। সেটাতে তোমরা ওগুলো খুব সহজ বিক্রিয়া, সংযোজন বিক্রিয়া একটা এক্সাম্পল দিয়ে ব্যাখ্যা দিবে কিভাবে কিভাবে হচ্ছে, কিভাবে একটা ফাইলটা অ্যাটাক করতেছে বা নিউক্লিও ফাইল অ্যাটাক করতেছে, কিভাবে কিভাবে কি হচ্ছে এটার ব্যাখ্যা দিবে। মেইনলি বিক্রিয়া বা রিয়েকশনস আমরা পড়তে হয় হচ্ছে এই যে টপিকটা সহগোত্রীয় শ্রেণীর রিয়েকশনস, এই টপিকে দেখা যায় যে তোমার বেসিক্যালি যেটা হয়, ধরো যে আমরা যদি এটা কিভাবে পড়তে পারি আমি একটু সংক্ষেপে বলি। সেটা হচ্ছে ধরো যে এখানে আমরা আলোচনা করি ফার্স্টে যে ধরো ফর এক্সাম্পল আমরা বলতে পারি যে ধরো তোমার আছে অ্যালকেন, অ্যালকেনের আলোচনা হচ্ছে ফার্স্টে বইয়ে ধরো দিল। এখন ঝামেলাটা হলো যে সব বইয়ে আমি এখন যেই ক্যাটাগরিতে বলবো, যেই সিকোয়েন্সে পড়তে বলবো, সব বইয়ে না এই সিকোয়েন্সে থাকে না। বা তুমি অনেকে তো আমরা অবশ্যই যারা হচ্ছে ভাইয়ার কাছে পড়ি বা হচ্ছে কি কোচিং এ পড়ি বা স্যারের কাছে পড়ি, স্যাররা সবসময় যে আমার এই নিয়মেই পড়াবে এমন তো না, সবার একটা স্পেশাল নিয়ম থাকতে পারে। বা তার বিষয় হচ্ছে আমি সাজেশন করবো যে আমি এখন যে সিকোয়েন্সে বলবো মোটামুটি এই সিকোয়েন্সে পড়লে আসলে বিষয়গুলো কভার হয়ে যায়। কেন কভার হয়ে যায় আমি আস্তে আস্তে বলতেছি। বেসিক্যালি যেটা হচ্ছে অ্যালকেনের মধ্যে ধরো তোমরা শুধু অ্যালকেন বলে কথা না, আমি অ্যালকেন দিয়ে এক্সাম্পল দিচ্ছি, যে কোনো সমগত শ্রেণীর রিঅ্যাকশনসের জন্য এটা প্রযোজ্য। ঠিক আছে, আমরা কি বলতে পারি? ধরো ফার্স্টে আমরা পড়বো হচ্ছে প্রস্তুতি। খেয়াল করে দেখো, প্রস্তুতি প্রস্তুতি মানে হচ্ছে অন্য সমগোত্রীয় শ্রেণীর যৌগ থেকে কিভাবে আমি অ্যালকেন পেতে পারি তার বিক্রিয়াগুলো প্রস্তুতি টপিকে আন্ডারে আমি পড়বো। এরকম দেখা যায় যে একটা টপিকে আমরা ধরো অ্যালকেনের জন্য থাকতে পারে 4-5টা বিক্রিয়া, অ্যালকেনের জন্য এরকম 4-5-6টা, অ্যালডিহাইডের জন্য থাকতে পারে এরকম বিক্রিয়া। তার মানে এরকম প্রস্তুতির আন্ডারে আমরা বেশ কয়েকটা বিক্রিয়া পাবো এবং সেগুলোকে আমরা পয়েন্ট আকারে লিখে লিখে মুখস্থ করবো, মানে লিখে লিখে সাজাবো, নোট করবো। যার কাছে তুমি পড়ো না কেন বা যেই সালের কাছেই পড়ো না কেন বা যে ইউটিউব ভিডিও ফলো করো না কেন, সেখানে এইভাবে পড়াক না পড়াক তুমি তো অ্যাটলিস্ট বুঝবা যে কোনটা প্রস্তুতি আর কোনটা কি। তুমি সে যদি তোমার খাতায় লিখে ফেলো, নোট করে ফেলো, তাহলেই তো হচ্ছে। এরপর আমরা দেখতে পারি হচ্ছে সেকেন্ড টপিক, সেটা হলো এটার বিক্রিয়া সমূহ। তাহলে বলতে পারো যে এটা কি? এটা হচ্ছে যে বেসিক্যালি এটা হচ্ছে সোজা কথা যদি আমি বলি, প্রস্তুতি পার্টটা হচ্ছে অন্য সমগোত্রীয় শ্রেণী হতে অ্যালকেনে যাওয়া, আর বিক্রিয়া সমূহ হচ্ছে অ্যালকেন থেকে অন্য সমগোত্রীয় শ্রেণীতে যাওয়া। তার আমরা কি বুঝলাম? এই দুটো পার্ট আশা করি বুঝতে পারলাম। এখানে সেম কথা এখানেও প্রযোজ্য। বিক্রিয়াতে আমরা এরকম বলতে পারি অ্যালকেন থেকে এরকম তোমার অ্যালকেন থেকে অ্যালকাইল হ্যালাইড, ঠিক আছে, এরকম বিভিন্ন ধাপ আমাদের বিক্রিয়া থাকতে পারে। এক্ষেত্রে অনেক সময় নামধারী বিক্রিয়া থাকে, ঠিক আছে, দেখবা। লাস্টে আমাদের যেটা মনে রাখতে হয় সেটা হচ্ছে শনাক্তকরণ। শনাক্তকরণ মোটামুটি সব সমগোত্রীয় শ্রেণীরই থাকে, ঠিক আছে। তো শনাক্তকরণের জন্য কোনো কোনো কারো কারো ক্ষেত্রে থাকবে হচ্ছে একটা শনাক্তকরণ, কারো থাকবে 2-3টা, নাম থাকতে পারে সেগুলো রিঅ্যাকশনস গুলা। আমরা এই সিকোয়েন্স যদি লিখে লিখে পড়ি তাহলে কিন্তু আমাদের মোটামুটি সব বিক্রিয়াগুলো কভার হয়ে যাবে। এবং এখানে আমি একটা কথা বলতে চাই, এভাবে এই সিকোয়েন্সে পড়ার রিজনটা আমি একটু বলি সংক্ষেপে। দেখো, ধরো যে খেয়াল করে দেখো, তুমি অ্যালকেনে ধরো তুমি পড়লা যে অ্যালকিন থেকে অ্যালকাইন। খেয়াল করে দেখো, তুমি বললা হচ্ছে কি অ্যালকিন থেকে অ্যালকাইন। তুমি অ্যালকিন থেকে অ্যালকাইনটা একবার পড়বা হচ্ছে অ্যালকেনের প্রস্তুতির মধ্যে। আবার তুমি যখন অ্যালকিন টপিকের আন্ডারে যাবা তখন তুমি কিন্তু ওই সেম বিক্রিয়াটা, দ্যাট মিন্স অ্যালকিন থেকে অ্যালকেন, এটা তুমি পড়বা তখন কিন্তু অ্যালকিনের ক্ষেত্রে কোন টপিকের আন্ডারে? বিক্রিয়া সমূহের আন্ডারে, কারণ তখন সেটা যাবে অ্যালকিনের ক্ষেত্রে কোন টপিকে? বিক্রিয়া সমূহে। তখন তুমি কি লিখবা টপিকের নাম? অ্যালকিন থেকে কিভাবে আমরা অ্যালকেন পাই। তাহলে আমরা দেখলাম যে কি, যে একই বিক্রিয়া কিন্তু রিপিট হতে পারে। একই বিক্রিয়া তুমি যেটা অ্যালকেনে দেখছো সেটা দেখবা আবার অ্যালকাইল হ্যালাইডে, সেটা আবার দেখবা তুমি ধরো অন্য জায়গায়। সে ফর এক্সাম্পল, বুঝতে পারছি আমরা ব্যাপারটা? তার মানে আমরা কি লিখতে পারলাম? এভাবে যখন তুমি একই বিক্রিয়া একাধিকবার তুমি যখন খাতায় লিখবা বা একাধিকবার যখন তুমি ফেস করবা তখন কিন্তু তোমার মাথায় সেটা বেশি বেশি ঢুকে যাবে। বুঝতে পারছি? তো আমরা বুঝতে পারলাম আসলে কিভাবে পড়তে হয় আর কিভাবে পড়ার মধ্যে বেসিক্যালি এই টপিকটাই ছিল যে আমি যেটা বললাম যে একটা কথা অবশ্যই প্রযোজ্য যে অর্গানিক কেমিস্ট্রি মুখ দেখে দেখে মুখস্থ করার জিনিস না। তুমি খাতায় অবশ্যই লিখবা জিনিসগুলো, খাতায় যখন লিখবা তখন লিখলে আসলে কি জিনিসটা ভালো মনে থাকে আমরা জানি। তো লিখে পড়বা এবং আমি যেটা সাজেশন দিব, যেখানেই পড়ো না কেন, যে বই থেকেই পড়ো না কেন, যে ভিডিও ফলো করো না কেন, নিজের মতো করে যেন একটা নোট থাকে। নোটে কি থাকবে? এই টপিকগুলো থাকবে। প্রত্যেক টপিকের আন্ডারে প্রস্তুতি, বিক্রিয়ার সমূহ, শনাক্তকরণ থাকবে এবং এর আন্ডারে আবার একাধিক বিক্রিয়া থাকবে, এটা আমরা বুঝতে পারতেছি। এবং এগুলো হচ্ছে মোটামুটি সব টাইপ, সব কি বললাম, হেডলাইন্স গুলো বললাম, টপিকের নাম বললাম। আর এই সিকোয়েন্স যদি লিখে লিখে পড়তে পারো তাহলে আশা করা যায় যে তোমরা অর্গানিক কেমিস্ট্রিতে অবশ্যই ভালো করতে পারবে। একটা কথা হলো যে অর্গানিক কেমিস্ট্রি কোনো ভয় পাওয়ার জিনিস না, আবার একটা সেম টাইম এটা কোনো ইজি জিনিসও না। তার মানে কি, আমি এটা এমন না যে আমি 5 দিনে সারাদিন পড়লাম শেষ, এরকম না। ব্যাপারটা এরকম কোনোভাবেই না। তুমি টাইম নাও, প্রত্যেকদিন তুমি অল্প অল্প করে অর্গানিক কেমিস্ট্রি পড়ো। প্রতিদিন যখন পড়বা আগের পড়াগুলো আবার রিভিশন দিয়ে আবার পড়ো, রেগুলার মেনটেন করে রাখো, তাহলে অবশ্যই দেখা যাবে যে শেষ পর্যন্ত
তোমার মাথায় রিলেশনগুলো এত সহজে ঢুকে যাবে, তুমি যখন কোনো কোশ্চেন দেখবা তখন দেখতে পারবা এই কোশ্চেন দেখা মাত্রই তোমার মনে পড়তেছে যে আমার নোট খাতায় কোন জায়গায় রিলেশনটা ছিল, খুব সহজেই তুমি লিখে ফেলতে পারবা। এবং যখন তুমি অর্গানিক কেমিস্ট্রি পার্টটা খুব ভালোভাবে কভার করবা, তখন তোমার মধ্যে একটা কি আসবে, কনফিডেন্স আসবে, যেটা তোমাকে কেমিস্ট্রির বাকি পার্টগুলো যখন তুমি পড়বো তখন তোমাকে কনফিডেন্সটা বাড়াবে এবং তোমার তখন মনে হবে যে আমি তো অর্গানিক কেমিস্ট্রি পারি, সো বাকি পার্টগুলো আমি খুব সহজেই পেরে ফেলতে পারবো। তো মোটামুটি এই ছিল আজকের ভিডিওতে। আমি আশা করি বুঝাতে পারছি যে কোন ওয়েতে আমরা অ্যাপ্রোচ করে অর্গানিক কেমিস্ট্রি পড়াশোনা করলে এইচএসসির পাশাপাশি অ্যাডমিশনও ভালো করতে পারবো। থ্যাংকস ফর ওয়াচিং।